কি সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। 2023 আমার ভালোই কাটছিল, কিন্তু ডিসেম্বর মাসে আমি আমার এক চারপেয়েও সন্তানকে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য হারাই। আর এই হারানোটা কতটা কষ্টের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এই মুহূর্তে আমার ফ্যামিলি মেম্বার আর গুটি কয়েকজন মানুষ এবং সর্বপ্রথম আমার ছেলে যদি না থাকতো তাহলে মনে আমি খুবই ভেঙে পড়তাম। এই ডিসেম্বর মাসেই আমাদের বিবাহবার্ষিকী এবং আমার জন্মদিন কোনোটাই সেলিব্রেট করা হয়নি। তাই পরিবারের সকলে মিলে 31 ডিসেম্বর একটু আনন্দ করা হলো। মেনু ঠিক করেছিল আমার বাড়ির লোকেরাই। সন্ধ্যাবেলা কফি আর চিকেন কাবাব, আর রাত্রিবেলা প্লেন মটনের ঝোল আর প্লেন ভাত। তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন কাবাবের ম্যারিনেশনটাও হয়ে গেল। আমার অ্যাবি আমাকে ছেড়ে চলে গেলেও ওর উপস্থিতি আমি এখনও অবধি অনুভব করি। অ্যাবি চলে যাওয়ার পর থেকে একটা কাক প্রত্যেক দিন 3 বেলা করে আমার হাত থেকে খাবার খেয়ে যায়। তো আমি মনে করি আমি অ্যাবিকেই খাওয়াই। যাদের বাড়িতে চারপেয়েও সন্তান আছে তারা ভিডিওটা দিকে খুবই কষ্ট পাবে, আমি জানি। আমিও একটা টাইমে ভাবতাম এটাই যে যেদিনকে আমাকে ছেড়ে চলে যাবে সেদিনটা নিজেকে সামলাবো কী করে। কিন্তু বিশ্বাস করো, সময় তোমাকে কিভাবে টেনে টেনে নিয়ে আসবে তুমি বুঝতেও পারবে না। যে পরিবারের স্বজন হারালে 10 বছর বাদে তার কথা চিন্তা করে তোমার চোখের জল নাও পড়তে পারে, কিন্তু এমন এক হারানো যার কথা মনে করলে তোমার সারা জীবন কষ্টে বুকটা ফেটে যাবে। আমি এখন আগের থেকে একটু বেটার আছি, কারণ আমার ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, তেল মাখানো সব আমাকেই করতে হয়। আর আমি ভালো না থাকলে এগুলো আমি কোনোটাই মন দিয়ে করতে পারবো না। একটা সন্তানের জন্য আর একটা সন্তানকে কষ্টে রাখার কোনো অধিকারই আমার নেই। তোমাদের 2023 কীরকম কাটলো কমেন্টে অবশ্যই জানিও। মাটনটাকে প্লেন সর্ষের তেল, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করা হয়েছিল। আজ 31 ডিসেম্বরে আমার শ্বশুর এবং ভাইয়ের নিমন্ত্রণ থাকায় ওরা আমাদের সঙ্গে আনন্দ করতে পারলো না। পোড়ার চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য কী কী ব্যবহার করেছি তোমাদেরকে বলি। ধনেপাতা, চিকেন তান্দুরি মশলা, আদা বাটা, রসুন বাটা, চিনি, নুন, কাঁচা লঙ্কা, এইগুলোকে ব্যবহার করেছি, আর চাট মশলা। এই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। গত 1 বছর ধরে চিকেন পোড়া খাওয়ার ইচ্ছা, কিন্তু উনুন নেই, উনুন পাচ্ছি না। তার জন্য এবছর উনুনও কেনা হয়ে গেছে, আর এই উনুনটা ধরাতে গিয়ে জীবন বেরিয়ে গেছে। কয়লা ঘুঁটে সব কিছু দিয়ে তারপর উনুন ধরিয়ে শেষমেশ চিকেন পোড়া খাওয়া হচ্ছে। ভেবেছিলাম গরম গরম সবাইকে দিয়ে দেবো, কিন্তু সবাই বললো না একসাথে খাবে। তার জন্য একটা হটপটের মধ্যে সব করে একসাথে নিয়ে বসেছি দেখো। আর কফিটাও বানিয়ে নিয়েছি কেটলিতে কফি বানিয়েছি। অনেকক্ষণ গরম ছিল, মানে পকোড়া খেতে খেতে আমাদের কফি দেখলাম ভালোই গরম আছে। সবাই মিলে খাওয়াও হয়ে গেল, আর কফিটাও খেয়ে নিলাম, বছরের লাস্ট কফি। আমাদের বক্সে গান চলছিল, তার জন্য কপিরাইট আসবে বলে আমি মিউট করে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। আমাদের পাড়ায় মোটামুটি আজকে সব বাড়িতেই ফিস্ট হচ্ছে, সবাই নিজের বাড়িতে ছাদেই করছে, তো বেশ ভালো লাগছে ব্যাপারটা। তোজোর গাড়ি নিয়ে ব্যস্ত, তো পরের পার্টটায় আবার আমি বলছি বাকি কিছু কথা। টাটা।